বিএনপি ও ছাত্র দলের মবের কারণেই নির্বাচন কমিশন পক্ষপাতমূলক রায় দিয়েছে এমন অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে, ইসির এমন আচরণ চলতে থাকলে জোটবদ্ধভাবে মাঠে নামবে তারা। কোনো বোঝাপড়ার বা পাতানো নির্বাচনের চেষ্টা হলে প্রতিহত করা হবে। নির্বাচনের আগে সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি ও জামায়াতের পর প্রধান উপদেষ্টার সাথে সোমবার সাক্ষাৎ হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দলের। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, এনসিপিকে হেয় করতে নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারিকে শোকজ করা হয়েছে। যদি নিউজের রেফারেন্স দেই তাহলে 31 জন ঋণ খেলাপি আছে এখন পর্যন্ত। দ্বৈত নাগরিকের সংখ্যাটাও এর কাছাকাছি হবে। আমরা পুরো রিপোর্টটা প্রকাশ করব সামনের দিনে। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপির চাপে দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, এতে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকে, কিন্তু যদি ইঞ্জিনিয়ার একটা ইলেকশন করার পরিকল্পনা থাকে, যদি প্ল্যান থাকে কারো এরকম, তাহলে সেই প্ল্যান ভেস্তে যাবে এবং এটা প্রতিহত করা হবে। নির্বাচন কমিশন কোনো দলের পক্ষে প্রভাবিত হলে 10 দলীয় জোট মাঠে নামবে বলে হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। যদি প্ল্যান থাকে কারো এরকম। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।